নিরামিষ দিনে পনিরের এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না। ভাত, রুটি, পরোটার সঙ্গে সবইতেই এটা চলে। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি পনিরের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি 400 গ্রামের মতো পনির নিয়ে নিচ্ছি। পনিরটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার চ্যানেলটিতে প্রথম, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আর পুরাতন বন্ধুরা চ্যানেলটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি পনিরটা মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। আপনারা এর থেকে ছোটো করেও নিতে পারেন কিংবা এর থেকে একটু বড় করেও নিতে পারেন। আমি পনিরের পুরো অংশটা নেব না, কিছুটা অংশ রেখে দেব, অন্য কাজে লাগবে। এটাকেও আমি পিস পিস করে কেটে নিচ্ছি। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি একটি প্লেটে তুলে নেব। এরপরে পনিরগুলো রান্নার জন্য গ্যাসের কাছে চলে এসেছি। আগে থেকে গ্যাসের উপরে কড়াইটা বসিয়েছিলাম। কড়াইটা গরম হওয়ার পরে এরপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। আপনারা এটা বাটার দিয়েও তৈরি করতে পারেন। ঘিটা গলে গেছে, গলে যাওয়ার পরে আমি এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা পুরোটা ঘি দিয়েও করতে পারেন। এরপরে ঘিটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই সময় পনিরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে নেড়ে নেব, যাতে পনিরের গায়ে ঘি তেলটা ভালো করে লেগে যায়। এরপরে একটা মিক্সি নিয়েছি, তাতে দিয়ে দিলাম কয়েক পিস কাজু বাদাম আর চালমগজ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো পোস্ত, কাঁচা লঙ্কা, আর পনিরটাকে যে রেখেছিলাম সেটাকে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়ে আসব। এদিকে আমার পনিরটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে আমি তুলে নেব। পনিরটাকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। পনিরটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এরপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা নিয়ে এসেছি। দেখুন, এইভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। একদম স্মুথ হয়েছে পেস্টটা। এবার এটাকে সরিয়ে রেখে এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা এর সঙ্গে ঘিও দিতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, কালো জিরে, আর দিয়ে দিলাম তেজপাতা, একটা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। এদিকে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পেস্টটা, কাজু বাদাম আর চালমগজের যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো যাতে নিচে বসে না যায় সেই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে তলাতে বসে না যায়। এবার ভালো করে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট লো আঁচে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে নিয়েছি। এবার ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি।
মশলাটা আমার কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিলে মশলাটা পনিরের মধ্যে ভালো করে প্রবেশ করবে। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট ভালো করে লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। এবার কিছুটা সময় আমি চাপা দিয়ে আবার কষিয়ে নিয়েছি। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবারও উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। জলের পরিমাণ অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কস্তুরি মেথি। আর দিয়ে দিলাম 2 চামচের মতো ফ্রেশ ক্রিম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। ভালো করে আবারও সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের বার্নারটা একবার বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন আজকে আমার পনিরের রেসিপিটা একদম তৈরি। কেমন সুন্দর হয়েছে দেখুন। এইভাবে কারা কারা পনিরের রেসিপি বানিয়েছেন তারা কমেন্টসে জানাবেন। আর যারা বানাননি তারা একবার বানিয়ে দেখবেন কেমন হয়, তাও কমেন্টসে জানাবেন। আজকের রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।